ভাবছো তো বন্ধুরা, হঠাৎ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুনিয়ায় চলে গেলাম কেন? আসলে নয় নয় করে 8 বছর পেরিয়ে আমরা এই নবমতম জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি উইথ ছানাপোনা। না না, চলো আবার রঙিন দুনিয়ায় প্রবেশ করি। তো যা গরম পড়েছে বন্ধুরা, গাছে আম কাঁঠাল পাকার সাথে সাথে মানুষও পেকে যাচ্ছে। আর এই ভর দুপুরবেলায় যাওয়া মানে বুঝতেই পারছো কতটা কষ্টকর। তো স্কুল আজকে হাফ ছুটি জামাই ষষ্ঠী উপলক্ষে, তাই বেরোতে বেরোতে আমাদের মোটামুটি এখন সময় বাজে 3টে থেকে 3:30 সময়। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘাম। গাড়িতে উঠে এসি না চালানো পর্যন্ত মনে হচ্ছে যেন কোন মানে উনুনের পাশে বসে আছি, এতটাই গরম। তো ছানাপোনারা সবাই রেডি হয়ে গেছে, চলো আমরা যাত্রা শুরু করি। কিন্তু যাত্রা শুরুর আগে জামাই ষষ্ঠীতে যাচ্ছি, মিষ্টি না নিয়ে গেলে হয়? কিন্তু দোকানে এসে ভাবছি কোন মিষ্টিটা নেব। তোমরাই একটু বলো তো কোন মিষ্টিটা, তোমরা গেস করো কোন মিষ্টিটা আমরা নিয়ে গেছিলাম। না না বাবা, দরকার নেই, তোমাদের এত খাটাবো না। আমিই বলছি, এত মিষ্টি দেখানোর পর লাস্টে ভাবলাম যে শুকনো মিষ্টি নিয়ে যাই, তাতে গাড়িতে নিয়ে যেতেও সুবিধা হয়। তো এটা তো কাঁচাগোল্লা, কিন্তু শুরুতেই যে মিষ্টিটা দেখিয়েছিলাম সেটা আমরা নিয়ে গেছিলাম। দেখো এয়ারপোর্টে চলে এসেছি। যত রাস্তা মনে হচ্ছে না শেষই হচ্ছে না। যখনই বাপের বাড়িতে যাই এটাই মনে হয় যে রাস্তা শেষ হয় না, আর যখন ফিরি তখন মনে হয় যে আরেকটু যদি বড় হতো রাস্তাটা ভালো হতো। যাক, আমার মতো বোধ হয় সব মেয়েরাই এটাই ভাবে যে বাবার কাছে মার কাছে কখন গিয়ে পৌঁছবো। তো এইবার তোমাদের একটা বলি মজার কথা, আগের বার জানো তো সিগন্যাল ব্রেক হয়ে গেছিলো আমাদের। তো এইবার সিগন্যালে এখন দাঁড়িয়ে আছে গাড়ি, তো এবার খুব সাবধানে আমরা গেছি। তো দেখো প্রায় চলে এসেছি। এই গলিটার পেরোলেই বাড়ি, মানে মনে হচ্ছে যে কখন যাবো, মানে দৌড়ে চলে যাই। তো এই বাঘ ঘুরলেই ঠ্যাড়ান চলে এসেছি। ওই যে সবুজ সবুজ রঙের ফ্ল্যাট, ওখানেই বাড়ি। তোমাদের আগের বারেও আমি দেখিয়েছিলাম যথারীতি এই ফ্ল্যাটের নিচে বাবা দাঁড়িয়ে আছে। একদম সিম্পল মানুষ। আজকে এই ভিডিওটা আমি ছাড়ছি, একটু দেরি হয়ে গেল, জামাই ষষ্ঠীর ভিডিও ছাড়তে একটু ব্যস্ত ছিলাম। আর আজকে বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে। খুব ভালো থেকো বাপি, খুব ভালো থেকো। তো চলে এসেছি, দাঁড়াও জামাইকে একদম শুরু থেকে শেষ দেখাই। লজ্জা পাচ্ছিল, একদম ক্যামেরা পছন্দ করে না। যাকে আমরা চলে এসেছি, মানে মা বাবার মুখে হাসি দেখেছো তো, এর আমারও তো আনন্দে ডগমগ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, দেখো স্ক্রিনে তোমাদের কাছে প্রশ্নটা করেছি, কমেন্ট করে জানিও। কি অবাক হয়ে গেছো তো, হঠাৎ করে কোথা থেকে কোথায় নিয়ে এলাম? আমার ছোট্টবেলার জিনিস দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, জানো তো। ভীষণ পছন্দের জিনিস, ভীষণ প্রিয়। কিন্তু আমার মতো সব মেয়েরাই হয়তো এই পছন্দের জিনিসগুলো বিয়ের পর ধরে রাখতে পারো না, আমিও পারিনি গো। তো মেয়েকে নাচের স্কুলে দিয়েছি, মাকে বললাম ঘুঙুরগুলো বের করে রাখো, আর মা এদিকে ব্যস্ত যজ্ঞ আর মধুকে আদর করতে। ওদের মুখেও হাসি রেখেছো দিয়ার কাছে আদর পেয়ে। তো মা ওদের আদর করুক। আমরা কিন্তু জামা কাপড় ছাড়িনি। কেন ছাড়িনি? কারণ আমাদের সাথে সাথে তোমরাও একটা জায়গায় যাবে। কোথায় যাচ্ছি বলো তো? আমি আর মা কথা বলতে বলতে ছোট্টবেলার ছোট্ট স্মৃতিগুলো, রাস্তায় যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে আমার ছোটোবেলার স্কুল পড়ে, ওই দেখো উল্টে গেছি, আর দাদু আর নাতনি একসাথে যাচ্ছে। তো সেইগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই স্পেশাল জায়গায়। দেখো ওপরে লেখা আছে জামাই ষষ্ঠী উপলক্ষে এই মিলন মেলা। এই মেলাতে পৌঁছে গিয়ে আমার মেয়ে তো মানে কি করবে না করবে বুঝতে পারছে না। তো ও তো আর কারোর সাথেই না, ঘঞ্চুর সাথে, ওই যে ঘঞ্চুকে আবদার করছে, ঘঞ্চু এটা চড়বো, ঘঞ্চু ওই নাগরদোলা চড়বো। কি হলো, এই যে ঘঞ্চুকে রাজি করিয়ে ভীষণ খুশি, এই যে নিয়ে আসছে টেনে টেনে, আগে এইটা চড়বো, আগে আমাকে এইটা চড়াও। তো আমি মা আর জামাই রাজা
যার উদ্দেশ্যে আজকের এই ভিডিও, সেই জামাই ষষ্ঠী উপলক্ষে মেলাতে এসে আমার বর, আমি আর মা এইখানটায় দাঁড়িয়েছিলাম। আর ও কীভাবে মজা করেছে একবার দেখবে। এই দেখো, ভীষণ মজা করেছে। ওর খুশি দেখে আমরা সবাই খুব খুশি হয়ে গেছি। শুধু ও কেন, ওর মতো সব খুদে বাচ্চাগুলো এই জিনিসটাকে কি বলবো, স্লিপ বল এইসব পেয়ে ভীষণ খুশি হয়েছে। আচ্ছা, আমার গল্প শুনতে শুনতে তোমরা বলো তো, তোমরা তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটালে? অনেকেই আছো যে প্রত্যেক বছর হয়তো জামাই ষষ্ঠীতে যেতে পারো না, কোনো বছর মিস হয়, কেউ বাবার বাড়ি থেকে অনেক দূরে থাকো, তারাও কিন্তু জানিও যে তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো। আর এই যে এগুলো চড়ছে, রাইডসগুলো চড়ছে, এইগুলো করতে করতে আমার একটা কিন্তু পাওনা হয়েছে, কি জানো তো? কারণ এই যে পুচকেটাকে দেখলে চলে গেল রায়ের পাশ দিয়ে, এই আমার বান্ধবীর ছেলে। আর আমরা তিনজন দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করেই বান্ধবী বলল, কিরে কেমন আছিস, বিশ্বাস করো, এই যে আলাপ করিয়ে দিই। এই পুচকিটা আমার বান্ধবীর নয়, এই আমার বান্ধবী সুমিতা। আমাদের ছোট্টবেলার মানে মাধ্যমিক দেওয়া একসাথে, উচ্চ মাধ্যমিক দেওয়া একসাথে, তারপর কলেজ আলাদা হয়ে গেছিলো। তো সেই বান্ধবীর সাথে দেখা, বহু দিন পরে দেখা, বহু বছর পরে দেখা। তো গল্প যেন আমাদের আর শেষই হচ্ছিল না। তো আমরা গল্প করতে করতে এদিকে ওদের চড়াও হয়ে গেছে। এরপরে আমরা চলে গেছিলাম মেলা ঘুরতে। আর মেয়ে কোথায় ছিল? মেয়ে ছিল ঘঞ্চু আর দিয়ার আওতায়। আমরা সাথে সাথে তোমরা মেলাটাও দেখো। যদিও জানি মেলাতে আর কি দেখাবো, কিন্তু কি বলো তো, বরের সাথে মেলা ঘুরছি, মাকে আর বাবাকে খুঁজতে খুঁজতে দেখি ওরা চলে এসেছে এই ড্রাগন ট্রেন চড়তে। আমার মেয়ের সাথে সাথে মা আর বাবাকেও ছেলে মানুষই করতে দেখে আমার ভীষণ ভাল লেগেছে। মনে হচ্ছে 3টে বাচ্চা উঠেছে এই নাগরদোল্লায়। আর ড্রাগনের পেছনে দেখো আলো জ্বলছে না, ওরকম করেই আমার ছোটোবেলার স্মৃতিগুলো এই মেলায় ঘুরতে ঘুরতে, বান্ধবীর সাথে কথা বলতে বলতে বারবার ফিরে আসছিল। এই ফাঁকে তোমাদের বলে রাখি, যারা যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হওনি, তাদের একান্ত অনুরোধ, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে এসো। আর এই রঙিন পুতুলগুলো দেখে শুধু আমি একাই স্মৃতিচারণ করছিলাম না, আমার মাও বলছিল, মনে আছে এই মাটির পুতুলগুলো দিয়ে আমরা আগে শোকেসে কী সুন্দর সাজাতাম। মা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলাম। আর মেলা থেকে বেশ কিছু জিনিস কিনেছি, যেটা আমার মা বলে নয়, সবার মারা গিয়ে 2টো জিনিস কমন কিনবেই, এক হচ্ছে গিয়ে ঝুড়ি, এক হচ্ছে গিয়ে কাপ। এইবার আমি বারণ করেছি, আর কোনো ঝুড়ি তুমি কিনবে না। তো মা কাপ নিয়েছে। তো মার সাথে কাটানো সময়গুলো, এই রঙিন যে খেলনা দেখছো, ফুল দেখছো, পুরো রঙিন হয়ে গেছিলাম। আর এখান থেকে ফেরার সময় প্রচুর ঝড় হচ্ছিল, জানো তো, ধুলোর ঝড়। তো সেই ধুলোর ঝড়টর কাটিয়ে, মেলা দেখতে দেখতে মোটামুটি ধুলোর ঝড়টর কাটিয়ে শিগগির বাড়ি ফিরে আমরা সবাই বিরিয়ানি খেয়ে আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া শেষ করেছিলাম। ভাবছো এখন এই নাইটি পরে কি করছি? যা গরম, আমি এই নাইটি পরেই ফেরত গেছি, জানো। তো ফেরার প্রস্তুতি চলছে। যজ্ঞ মধু এইবার ফার্স্টে বসেছে, ওর বাবা সিট বেল্ট পরিয়ে দিচ্ছে ওদের। বাবা আর মায়ের মুখটা দেখো একবার, কতটা শুকনো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য যাওয়া, আমারও মনটা খারাপ, আসলে মনটাও খারাপ, আর বুকের ভেতরে এরকম বৃষ্টি পড়ছে। না, বেশি মন খারাপ করব না, তোমাদেরও মন খারাপ করাবো না। তোমরা গরমে সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কিন্তু। চটপট চলে আসবো পরের নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর আমার সাথে বলো জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। থ্যাংকস ফর ওয়াচিং।